আসসালামু আলাইকুম টাক, কেমন আছিস? শুনলাম তুই নাকি ভোটে দাঁড়াবি। ওয়ালাইকুম আসসালাম। কসু ভালো আছি, তুই কেমন আছিস? হ বেটা, ভোটে দাঁড়াম, ভোটটা আমার দিস, ঠিক আছে? এলাকা উন্নতি করুম। হ ভোটে দাঁড়া, সমস্যা নেই, আমরা তো জনগণের পাশে আছি। তো তুই কি মার্কা ভোটে দাঁড়াবি? আমার মার্কার নাম হইলো জনগণের টাকা মাইরা খাম। কাগজপাতিতে কোনো সমস্যা হলে তোরা আমার কাছে যাইস। তোর ভোটার দাঁড়ানোর নামটা অনেক সুন্দর হয়েছে, কিন্তু তুই এই নামটা কই পাইছ? পাগলা ডিকশনারিতে নাকি? আরে না, এই নাম পাইছি আমি মাতাল ডিকশনারিতে, বুঝছো? আর এই ভোট কিন্তু তোরা সব আমারই দিবি। টাক, তুই মন্ত্রী হইয়া দেশের কি কি উন্নতি করবি তুই কইতে পারো সামগ, তাহলে তোর ভোট দিতাম। আমি মন্ত্রী হয়ে গাঁজার দাম, বিড়ির দাম, সবকিছুর দাম বাড়িলাম, নেশা জাতীয় মদের দাম সবকিছু বাড়িলাম। গাঞ্জা মদ যেন পাবলিকে না খাইতে রে, ওই খামো শুধু আমি। আমার মদ গাঞ্জা বিড়ির দাম সবকিছু যদি বাড়াস, তাহলে আমি কি খাইতাম? তুই তো জানাস আমার মতো পাক্কা নেশা করে এলাকা একটাও নাই। তুই আমার বাসায় হাই যাইস, ঠিক আছে? কারণ আমি মন্ত্রী, আমার বাসায় সবকিছু থাকবো নেশা জাতীয়। কালকে তো পরশু আমার ইলেকশন, কি করি মাথাতে কিছু কাজই করতেছে না। গাঞ্জা ছাড়া কেন থাম যাইবো? 3 দিন যাবত গাঞ্জা খাইতে পারি নাই। এখন মাথার ভিতরে ঝিমঝিম করতেছে, কেমনে গাঞ্জা খাই, কেমনে গাঞ্জা খাই। আমি যদি গাঞ্জা আনতেও যাই, তাহলে মানুষ কইব হবু মন্ত্রী গাঞ্জা নিতে আইছে, আর পুলিশ ধরলে তো জেলে লয়ে যাইবো। এখন কি করি কিছুই তো করার নাই। যেভাবে পারি গাঞ্জা ম্যানেজ করতে হইব। গাঞ্জা ছাড়া তো থাম যাইব না, যেমনি পারি গাঞ্জা খাইতে হইব। ওই, আমি শুনছি তোর কাছে নাকি গাঞ্জা আছে, তুই নাকি 3 দিন তোর মন্ত্রী, তাহলে তোর কাছে গাঞ্জা কেন? স্যার বিশেষ করে আমি কিছু কই নাই স্যার। তোরে ডিমের ভিতরে দেবো, তার আগে তুই গাঞ্জা বাড়ি কর, আর নাহলে তোরে নিয়ে এখন থানা চালান করে দেবো, ঠিক আছে? আপনার কর টাইম শেষ, এখন আমার কর টাইম শুরু, ঠিক আছে? আপনি অনেক কইছেন, দেশে যে কি আইন করছেন, পোলাপানে গাঞ্জা খেলে হয়তো পোলাপানে পুলিশ ধরেন, শান্তি মতো একটু গাঞ্জা খাইবো, হ্যাঁ আমাকে ওখানে পারে না। এই কারণে আমি মন্ত্রী হমু, গাঞ্জার দাম কমে যাইবো, আর গাঞ্জা করে সবাই আমার ভোট দিব। আপনারা না চলো গাঞ্জা করে আমি এমপি বানাইতে চাই, কারণ গাঞ্জা খাওয়ানোর সুবিধা। চুপ করেন, আপনি আমার সাথে থানায় চলেন, আপনার আমি জেলে নিয়ে আপনারা মন্ত্রী বানাবো।